পাবনার বুক চিরে দাঁড়িয়ে আছে এক নিঃশব্দ প্রাসাদ। ইট আর স্তম্ভের মধ্যে ঘুমিয়ে আছে শত বছরের ইতিহাস। নাম তার তারাশ ভবন। আমি এখন দাঁড়িয়ে আছি পাবনা জেলায় অবস্থিত তারাশ ভবনের ঠিক সামনে। এটি নির্মাণ করেন রায়বাহাদুর বনমালী রায়। 19 শতকের শুরুর দিকে এই ভবন নির্মাণ করেন রায়বাহাদুর বনমালী রায়। তিনি ছিলেন পাবনার প্রভাবশালী জমিদারদের একজন। বসবাসের পাশাপাশি সাংস্কৃতিক চর্চার কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হতো এই ভবন। আনুমানিক 1800 থেকে 1880 এর দশকে তৈরির পরে জমিদারি ও প্রশাসনিক কাজে ব্যবহৃত হতো এই ভবনটি। রায়বাহাদুর বনমালী রায় তথা রায়বাহাদুর বনমালী রায় ছিলেন পাবনার সবচেয়ে প্রভাবশালী জমিদারদের একজন। তিনি ছিলেন ফরিদপুরের বনওয়ালী লাল রায়ের দত্তক পুত্র ও জমিদার বনওয়ালী নগরের এক ধনাঢ্য ব্যক্তিত্ব, যিনি পাবনা ও সিরাজগঞ্জে ব্যাপক জমিদারিতে সমৃদ্ধ ছিলেন। তারাশ ভবন নির্মিত হয় ইউরোপীয় রেনেসাঁ ঘরানায়। চারদিকে বিশাল করিন্থিয়ান স্তম্ভ, সামনে একটি চোখ ধাঁধানো তোরণ, যা পরিচিত রায়বাহাদুরের গেট নামে। তখনকার দিনে এই প্রবেশপথ দিয়ে হাতি ঢুকত, এমনটাই বলা হয়। ব্রিটিশ ভারতের এই জমিদার শুধু অর্থে নয়, রুচিতেও ছিলেন অনন্য। ব্রিটিশ আমলে এটি ছিল জমিদারের প্রশাসনের কেন্দ্র। 1942 সালে বনমালীর পরিবার কলকাতা থেকে ফিরে আসে এই ভবনে। পরবর্তীতে এটি বিভিন্ন সরকারি কাজে ব্যবহৃত হয়, এমনকি মেডিকেল কলেজের ক্যাম্পাস হিসেবেও ব্যবহৃত হয়। কিন্তু কালের ছোঁয়ায় হারিয়ে গেছে সেই গৌরব। দেওয়ালে কারুকাজ আজ মলিন, ছাদে ফাটল, দরজায় মরিচা। চলুন জানা যাক বনমালী রায় সম্পর্কে। বাংলার জমিদার ইতিহাসে কিছু নাম সময়ের গহ্বরে হারিয়ে গেলেও কিছু নাম হয়ে ওঠে অমর। তেমনি একজন হলেন পাবনার তারাশের জমিদার রায়বাহাদুর বনমালী রায়। শুধু একজন শাসক নন, তিনি ছিলেন সমাজসেবী, শিক্ষানুরাগী ও মানবিক নেতৃত্বের এক উজ্জ্বল প্রতিচ্ছবি। রায়বাহাদুর বনমালী রায়ের জন্ম 1862 সালের সেপ্টেম্বরে পাবনা জেলার তারাশে। তিনি ছিলেন বনওয়ালী লাল রায়ের দত্তক পুত্র। বনওয়ালী ছিলেন তারাশের জমিদার ও বিশিষ্ট সমাজসেবী। দত্তক দেওয়ার পর থেকে বনমালী রায় জমিদারির উত্তরাধিকার হিসেবে গড়ে উঠতে থাকেন। 1882 সালে বনওয়ালী লালের মৃত্যুর পর বনমালী রায় জমিদারির সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেন। তখন তার বয়স ছিল মাত্র 20, কিন্তু তার পরিপক্কতা, প্রজ্ঞা ও শাসন দক্ষতা ইতিমধ্যেই সাধারণ মানুষের মধ্যে স্বীকৃত ছিল। বনমালী রায় জমিদার হলেও প্রজার উপর শোষণ নয়, বরং সহানুভূতি ও দায়িত্ববোধ নিয়েই শাসন পরিচালনা করতেন। তার অধীনস্থ এলাকায় কর আদায়ের কখনো কঠোরতা দেখানো হয়নি। দুর্ভিক্ষ ও মহামারীর সময় তিনি নিজ খরচে খাদ্য, ঔষধ ও সেবা প্রদান করতেন। সাধারণ মানুষের যে কোনো বিপদে তিনি পাশে দাঁড়াতেন ব্যক্তিগতভাবে। রায়বাহাদুর বনমালী রায় ছিলেন একজন প্রকৃত শিক্ষানুরাগী। তার উদ্যোগে এবং অর্থায়নে গড়ে ওঠে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, যেমন বনওয়ারীলাল হাই স্কুল পাবনা, কর্নেশন বনমালী পাইলট উচ্চ বিদ্যালয়, ইলিয়ট শিল্প বিদ্যালয়, বনমালী ইনস্টিটিউট, সাংস্কৃতিক ও সাহিত্য চর্চার কেন্দ্র, যেটি তার বিশ্বাস ছিল শিক্ষাই পারে সমাজকে উন্নত করতে। পাবনা মেডিকেল কলেজে বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও গবেষণাগারে ব্যবহারের জন্য তিনি এককালীন 50,000 টাকা দান করেন। দর্শক, আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। রায়বাহাদুর বনমালী রায়ের মৃত্যু হয় 1914 সালে। মৃত্যুর পরেও তিনি রয়ে গেছেন পাবনার মানুষের স্মৃতিতে একজন আদর্শ জমিদার ও সমাজনায়ক হিসেবে।